ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। তো এখন বাজে ভোর 4:21। বোন এইমাত্র আমাকে ডেকে তুললো আর কি, ঘুম ভাঙতে চাইছিল না, কাল রাত্রে শুধু শুধু একটু দেরি হয়ে গেছিল। সো আজ আমরা এখন যাবো হচ্ছে জগন্নাথদেবের মন্দিরে পুজো দিতে। ফাইনালি আজ আমাদের পুরীতে শেষ দিন। তো গাড়ি বুক করাই রয়েছে, একটু পরে চলে আসবে 5টার সময়। তো এখন স্নান টান করে রেডি হবো। আর জামাইবাবু ওয়াশরুমে গেছে, জামাইবাবু বেরোলে আমিও গিয়ে স্নান টান করে রেডি হবো। মনটা খুব ভালো লাগছে। ফাইনালি আজকে আমরা যাচ্ছি প্রভুর দর্শন পেতে, পুজো দিতে। তো চলো রেডি হওয়া যায়। বল। হ্যাঁ, এই ঘুরতে আসলাম দেখতে দিনগুলো। সুন্দর লাগছে। আগে রাতে তো শরীর খারাপ লাগছিল বাবা, গা গোলাচ্ছিল। ওই যেটা রাতটা খেলাম না খেলাম অসুবিধা হতো না, কিন্তু তোরা আশা করে নিয়ে এসছিস ভালোবেসে। হোটেলের পাশে এটা নতুন তৈরি হচ্ছে, পরের বার হয়তো সে দেখবে এটা কমপ্লিট, লোকজন থাকা শুরু করেছে। এই যে এটা আমাদের কল্যাণী কমপ্লেক্স, তার পাশে নতুন তৈরি হচ্ছে। হোটেলের সামনে এই মন্দিরের গেটটা দেখো কি অপূর্ব সুন্দর করেছে। কদিন ধরে আমরা এটার কাজ হতে দেখেছি, কালকে রং করলো, মানে একটু বাকি ছিল কাজটা। অপূর্ব লাগছে। জামাইবাবু আজকে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, নীল পাঞ্জাবি আর ধুতি। দারুণ লাগছে তোমাকে আজকে। ঘুম হয়নি, চোখ দেখে বোঝা যাচ্ছে সবার সেম অবস্থা। রেডি হয়ে গেছে, শাড়ি পরে, রানী নীল চুড়িদারটা পরেছে। মাম্পু দাঁড়া, উঠে দেখি তোমাকে একটু, খুব সুন্দর লাগছে দেখি। ওরে বাবা, মামুকে দাঁড়াতে হয়েছে, শুয়ে পড়েছে। এখন যোগা করছে, সকালবেলা ব্যায়াম করছে। মাম্পুর ড্রেসটা দেখো কি সুন্দর। ওরে বাবা, কে দিয়েছে এটা? হ্যাঁ, স্নান টান করে রেডি হয়ে চলে এসছে, আমাদের টোটো চলে এসছে। আর এই পান্ডা ড্রেসটা পরেছি, সাথে হচ্ছে গিয়ে এই বুটটা পরেছি। এটা হচ্ছে ফাইনাল লুক। বাকিরা আসছে একে একে আর কি। রানীকে দেখে, রানী কিরকম সেজেছে। এই যে এদিকে রানী, এদিকে আলো। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে এটা হচ্ছে রানীর লুক আজকে। এই রকম ভাবে সেজি রানী পুজো দিতে যাচ্ছে। দিদি আজকে লাল পেরে সাদা শাড়ি পরেছে, জামাইবাবু নীল পাঞ্জাবি, মাম্পু তো ঘাগরা পরেছে, ঢেকি নিজে ঠান্ডা লাগছে বলে। মাম্পুকে কিন্তু সব থেকে সুন্দর লাগছে। তোরা কি ফটো তুলে, তোরা একটা ফটো তুলে নি, এখানে ভালো লাগবে। তোর মাঝখানে দাঁড়া, নীল সাদা নীল। দাঁড়া জামাইবাবু, যাও, তিনজনে যাও। হ্যাঁ, আমাদের টোটো চলে এসে ওয়েট করছে আপাতত। সবাই এক এক করে রেডি হয়ে বেরোচ্ছে তার জন্য। আর সব থেকে তো ভালো লাগছে বাপিদাকে। ও কি সুন্দর লাগে। বাপিদা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ফটো তুলছি আমি। হ্যাঁ, দাঁড়িয়ে যাও। এই তো বৌদিও চলে এসছে, তুমি চলে আসো। হ্যাঁ, সবাই হেভি লাগবে কিন্তু। সবাই রেডি হয়ে চলে এসছে। চলে এবার গাড়ি তুলি আমরা। এই যে আমরা ওদের জন্য ওয়েট করছিলাম, ওরাও রেডি হয়ে চলে এসছে। গাড়ি তো ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে গিয়ে টোটো নিয়ে এসছে আমরা, নীল। ওট 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 দিদি, ওট। ফাইনালি মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, পা দিলাম। খুবই এক্সাইটেড, জগন্নাথদেবের মন্দিরে যাচ্ছি। ফাইনালি আমার ইচ্ছাটা পূর্ণ হতে চলেছে আর কি, খুব ইচ্ছা ছিল। জগন্নাথ রাম্বু বলো, জয় জগন্নাথ। ঠান্ডা হাওয়া দিচ্ছে নাকি, ভালো লাগছে। আমরা চলে এসেছি জগন্নাথদেবের মন্দিরে। ওয়াও, দূর থেকে দেখি মনটা ভালো হয়ে গেল। এই যে মন্দির, বাহ, মন ভালো হয়ে গেল দেখে। এতদিন ফোনে দেখেছি, আজ সামনে দিয়ে দেখছি। একটু পরে আরো কাছ থেকে দেখবো। ভাবতাম যে কবে যেতে পারবো, এখন দেখছি না সামনে থেকে। নামো সবাই এক এক করে। দেখ, মন্দির চত্বরে আসলাম, সামনে দিয়ে একদম। আমরা আরো একটু কাছে চলে এসেছি। ওই যে পতাকা উঠছে, এটা নিয়ে তো অনেক কথা শুনেছে, হাওয়ার বিপরীতে উড়ে। বহু লোকের লাইন পড়েও গেছে এত সকালে আসার পরেও। তাতেই ছাড়াই কত লাইন পড়েছে। তাই দিদি, বাদিকে টাকা, ভিতরটা এত সুন্দর সাজানো গোছানো, তো দারুণ লাগছে দেখতে।
ওয়েল মেনটেইন, স্বাভাবিক। খুব সুন্দর লাগছে, গাছ গাছলায় ভর্তি, অপূর্ব। কি সুন্দর কাজ করা মন্দিরে। আমরা সবাই এসে এখানে আপাতত মোবাইল জমা দিতে, তারপরে মন্দিরে প্রবেশ করব। 8:20 বাজে জগন্নাথ দেবের দর্শন করে মন ভরে গেছে, এত ভালোভাবে দর্শন পেয়েছি। পুজো দিয়ে বেরোবার কথা বলছি, গরুর গাড়ি দেখলাম বলে এখান থেকে ব্লগটা শুরু করলাম। মোবাইল নিয়ে দেখছিলাম, দেখছিলাম, আমরা আলাদাভাবে রেখেছিলাম, তাদের টাকা দিতেছে, ফ্রিতে অবস্থা রয়েছে। এত সুন্দর সাজানো গোছানো এই জায়গাটা, বাথরুম থেকে শুরু করে এত পরিষ্কার পরিচ্ছন্ন, মন ভালো হয়ে গেল। বিশেষ করে দর্শন পেয়ে না চোখে জল বেরিয়েছে সবার। এত সুন্দর দর্শন সবসময় পাওয়া যায় না, এবার একদম দেখেছে সামনে দেখি। এ তো একবারে কি খুশি, হাঁটছেই না ওখান থেকে, নড়ছেই না। আর জায়গাটা বল কি সুন্দর সাজানো না। আমরা এসেছিলাম যখন, তখন তো অন্ধকার ছিল, এখন পুরো আলোয় আলো হয়ে গেছে। চারিদিকে এত ফুল গাছ, নর্মাল গাছ, পাতাবাহার গাছ, এত সুন্দর সাজানো না, মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। ঘুরে দেখলাম পুরোটা, খুব ভালো লাগলো। এখন আরো সুন্দর লাগছে, এত সুন্দর চারিদিকে আলো। আমরা যখন এসেছিলাম তখন তো অন্ধকার ছিল। ভিতরে তো আরো অনেক মন্দির রয়েছে, সব ঘুরে ঘুরে দেখলাম, অনেক ঠাকুর রয়েছে, মন ভালো গেল। উপরতে একটা পাথর পড়ে গেছিল, সেটা দেখলাম। তারপরে মিষ্টি জলের প্রবাহ যেটা রয়েছে বলে, সেইটা দেখলাম। ওখান থেকে জল তুলে রান্না হয়। আর যারা বাইরে যে সমস্ত থাকে না, রান্নার কাজ করেন, সবজি কাটেন, তারা ভিতরে প্রবেশ করতে পারে না। যারা ভিতরে রান্না করে তারা রান্না শেষই বার হয়। রান্নাঘরটা দেখলাম বাইরে থেকে, খুব ভালো লাগলো। আবার আমরা দুপুরের দিকে আসবো ভোগের জন্য, মহাভোগের জন্য। এতে জুতো আর মোবাইল রাখা হয়। ওখানটা হচ্ছে গিয়ে ছেলেদের, আর ওটা হচ্ছে মেয়েদের হচ্ছে কি টয়লেট। এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা। এই যে এইভাবে এইটা চেপে তুলে এই জলটা, ড্রিঙ্কিং ওয়াটার। কারণ রানীর সাথে ফটো তুলছি, 4টে ফ্রেমের ফটো। দিদির সাথে তুলেছে, ও একা তুলেছে, এবার আমার সাথে তুলবে। এখানে দেখো কত স্কুটি আর বাইক রাখা রয়েছে। আমরা এই যাচ্ছি হেঁটে হেঁটে, টোটো করে বাড়ি যাব। এই জায়গার ডিজাইনটা দেখো, একটু অন্যরকম, আলাদাই, মানে একটা শান্তি, তোমার আলাদাই ভাইবস একটা। মানে ভিতরে গন্ধ থেকে শুরু করে পরিবেশ, মানে অন্যরকম শান্তি, অটোমেটিক শান্তি চলে যাবে, সব ভুলে যাবে। এখানে নাম কীর্তন চলছে ভগবান শ্রীকৃষ্ণের, জগন্নাথ মহাপ্রভু। আমরা সামনে দিয়ে দেখছি, এটা হচ্ছে গিয়ে সিংহদ্বার, পূর্বদ্বার যেটা। এই পূর্বদ্বার দিয়ে, এটা হচ্ছে রাজা মহারাজাদের জন্য আর কি, যেটা আমি যার সাথে গেছিলাম পান্ডা, উনি বলেছেন আর কি, এটি রাজা মহারাজাদের প্রবেশের জন্য। ক্ষুদ্রদের প্রবেশের জন্য উত্তরদ্বার, ক্ষুদ্র বৈশ্য ক্ষত্রিয়দের জন্য বললো যে পশ্চিম দ্বার। দুটো দ্বার ক্ষুদ্র আর বৈশ্যদের জন্য প্রবেশের জন্য, আর ক্ষত্রিয়দের জন্য সম্ভবত উত্তরদ্বার বলেছে। আমার ঠিক মতো মনে নেই, গুগল করলে হয়তো জেনে যাবো, কিন্তু আমি ন্যাচারালি যেটা শুনলাম সেটাই তোমার সাথে শেয়ার করছি। তাই এখন তো সবাই শব্দ দিয়ে প্রবেশ করে, তখন ওইভাবে বানানো হয়েছিল। ভিতরে একটা ছোট মডেল আছে মন্দির, রাজা ইন্দ্রদুম্ন বানানোর আগে হচ্ছে গিয়ে ওনাকে যে কারিগর, উনি একটা কি মানে ছোট্ট মডেল করে দিয়েছিল, ওটাও দেখলাম। ভিতরটা একদম ইউনিক, আলাদাই। তবে দুই একটা জিনিস আমাদের দেখা হয়নি, সেটা আমরা দুপুরবেলা এসে দেখার ইচ্ছা আছে। যেমন এই জিনিসটা আমার দেখা হয়নি, জগন্নাথ দেবকে এই যে এখানে নাকি স্নান করানো হয়, সবাই উঁচুতে উঠে দেখছে। এই জায়গাটা আমরা যাইনি। 12 বছর পর পর নবকলেবর হয়। আমরা আরো কয়েকটা জিনিস দেখিনি, যেগুলো দেখবো। যেমন হচ্ছে গিয়ে ভিতরে নবকলেবর হয়, যেটা হচ্ছে 12 বছর পর পর নতুন মূর্তি তৈরি হয়। নিম কাঠের মূর্তি, যেখানে শঙ্খ চক্র গদা পদ্মের ছাপ থাকতে হবে, সেখান থেকে চন্দনের মতো গন্ধ বেরোবে সুন্দর। স্বপ্নে আদেশ দেয়, সেটা যে কেউ সেই গাছ খুঁজে পাবে না। তো সেই কাঠ দিয়ে যখন 12 বছর পর নতুন মূর্তি হয়, এবং বর্তমান যে মূর্তি, সেই মূর্তি সমাধিস্থ করা হয়, সেই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন, ওটাও আমরা দেখতে পাই। একটা গজার দোকান, দৌড় রয়েছে, অনেক কিছু দোকান রয়েছে পরপর। সবাই এখানে আপাতত দাঁড়িয়েছে, রেস্ট নিচ্ছে। এবার আমরা বাড়ির দিকে যাব। আর আমি মন্দিরের ভিতর থেকে একটা কিছু নিতে ইচ্ছা করছিল, তাই এটা নিলাম, 20 টাকা নিয়ে। আমরা এখন যাচ্ছি টোটোর জন্য। কেন ওদিকে গেলে বুঝলাম না, আবার এদিকে আসছে টোটোর জন্য। এখানকার ভিউটা দেখো, সেই একটা অন্যরকম ভিউ লাগছে, সব অন্যরকম একটা কালার। গাছগুলো দেখো কি সুন্দর প্রোটেক্ট করেছে, এইগুলো সব প্লাস্টিকের। এই টোটো স্ট্যান্ডে এখন দরদাম করে তারপর যাওয়া হবে। এটাই উঠবো, দরদাম চলছে যে পার হেড 25 টাকা, 30 টাকা বলছিল। 1 টাকাইতে 11 জন কি করে হবে সেটাই ভাবছি। যেতে পারবি বৌদি? তুমি ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, তোমার মেয়ের পাশে কি বসো। এই গাড়ির পিছনে বসবে সবার সাথে। গলা ধরে গেছে আমার। নে শিবাই এসো, শিবাই
ও আমার ব্লগে ফার্স্ট টাইম ওকে দেখানো হলো, লজ্জা পাচ্ছি দেখা। সামনে কতজন বসছে শুধু দেখো, ওখানে 3 জন, এখানে 4 জন, 7 জন, ওখানে 9 জন, আর আমি আর দাদা এখানে। হলো তাহলে আমার ভয় লাগছে, উল্টে যাবে না তো, কেমনটা হচ্ছে, অনেক ভালো লাগা নিয়ে যাচ্ছি, আবার দুপুরে আসবো। চলে এসছি আমরা হোটেলে, বাড়ি বলি দিয়ে বাড়ার। ও এখন দই বড়া টেস্ট করছে এখানকার। ব্রেকফাস্টে আজকে প্রথমে দই বড়া দিয়ে শুরু করলাম, হেলদি। আমাদের ওখানে দই বড়াগুলো অন্যরকম, এটা অন্যরকম, দইটা একটু পাতলা। টেস্ট কেমন দাদা? আমাদের টেস্ট বারের সাথে হয়তো গোয়াতে যায় না, আমার মোটামুটি লাগছে, গোয়াটা আহামরি কিছু লাগছে। ভাগ্যিস আমি খাইনি এর কথা শুনে, হেলদি হেলদি করতে করতে। আজকে আমাদের হচ্ছে কি নিরামিষ খেতে হবে সারাদিন, কারণ আমরা আজকে প্রসাদ খাবো। মহাভোগ প্রসাদ খেলে সেদিন সারাদিনটা নিরামিষ খেতে হবে। এই নিয়ে 2 নম্বর জিলাপি খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদির কাছে অরুণ আইসক্রিমটা খুব ভালো লেগেছিল, ওই জন্য আবার এসছি আজকে আমরা অরুণ আইসক্রিম খেতে। এখন এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কারেন্ট, এটা হচ্ছে গিয়ে বাটার স্কচ, এটা হচ্ছে কুলফি। আমার সব থেকে পছন্দের হচ্ছে গিয়ে এইটা আর এইটাই ফ্লেভার দুটো। কিন্তু আমি আইসক্রিম এলাম, কারণ আমার একটু গলাটা বসে ঠান্ডা লাগছে, সমুদ্রে স্নান করতে, ওই জন্য আইসক্রিম খেলাম না আর কি। এটা 5 লিটারের জলের ড্রাম নিতে, এটা দিয়ে মোট 4টে জলের ড্রাম কিনেছি আমরা 5 লিটার করে। তাও টুকটাক বাইরে যখন গেছি তখনও কেনা হয়েছে। এখনই বাজে 11টা, একটু রেস্ট নিচ্ছি, আর এবারে আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। আজকে তো আমাদের শেষ দিন, না হলে যাওয়ার ইচ্ছে ছিল না, টায়ার্ড আছি সবাই খুব, কারণ যে যাই আবার কবে আসবো সবাই একসাথে, বা কবে আসবো আবার। চলো ঘুরে আসা যাক বিচ থেকে। বাকিরা চলে গেছে অনেকে আগে, এখন রানী, মাম্পু, দিদি, জামাইবাবু যাচ্ছি। আরো একটা দিন যদি পাওয়া যেত তাহলে ভালো হতো। সকালে অত তাড়াতাড়ি উঠেছি, রাতে ঘুমটা ভালো হয়নি, হাঁটাহাঁটি করেছি, অতক্ষণ দাঁড়িয়ে পুজো দিয়েছি, আবার দুপুরবেলা মন্দিরে যাবো। স্নান করে এসে যদি ঘুমাতে পারতাম তাহলে ভালো হতো, গলাও ভেঙে গেছে। যাই হোক, আজকে শেষ দিন, আবার কবে আসবো, সবাই একসাথে এভাবে আসতে পারবো কিনা সেটাও একটা ব্যাপার। তাহলে মজা হবে খুব, ঘুরে আসা যাক। রানী বলছে আজকে লোক কম এখান থেকে, আরে আবার একটা জায়গা পার্টিকুলার থাকে, ওখানে নৌকা চড়ে দেখতে পাচ্ছিস, ওখানে লোক দেখ, আগে তো লোক বেশি ছিল না, তুই ওই জায়গাটা তাকিয়ে দেখ, মাথা খারাপ করার লোক। ও না না বোঝা যাচ্ছে না। হ্যাঁ খালটা পার হলে দেখতে পাচ্ছি। জুতো খুলে যা, কি রে স্নান করবি না? হ্যাঁ, এতক্ষণ দারুণ স্নান করলাম, মাথা দুবার চক্কর খেয়েছে, কারণ আজকে অনেকটা গেছিলাম, জোয়ার এই ভাটা চলছে, এই জন্য ঢেউটা দেখো, ঢেউটা বেশি নেই, ঢেউটা এখানে অত আসছে না, এখানে অনেকটা ঢেউ আসে। তাও ও এখন ঢেউটা ওই এখানে যে ফোর্সটা আছে সামনে সেটা দূরে আসছে, আমরা এখন দূরেই ছিলাম, দুটো ঢেউ যা চক্কর খাইয়েছে না, মাথা মাথা ঘুরছে এখনো। দারুণ মজা হলে একটু জল খেতে এসছি, আবার যাবো, আর কিছুক্ষণ স্নান করবো, তারপর উঠে যাবো। এখানে মাম্পু কি করছে দেখাবো, মাম্পু, দিদি, জামাইবাবু, এই রে আমার গায়ে আমরা কাঁকড়া ধরে ফেলেছি স্নান করতে করতে, রাখা হয়েছে এটাকে দড়ি দিয়ে, যে বেঁচে আছে ওটা চোখ। 8টা বাজে, স্নান করার পর্ব শেষ, ক্লান্ত সবাই, গুটি গুটি পায়ে হোটেলের দিকে যাচ্ছি। এবারে বোন দিদি ওদের বললাম, ওরা বললো যে কেউ ডাব খাবে না, এবং তুই যা, আমার খেতে ইচ্ছা করছে, আমি এটা খেয়ে আসি। বিচে এসে নারকেল ডাব খাওয়ার আমার একটা ইচ্ছা ছিল, আমি খেয়েই যাই, বিকালে সময় হবে না, মন্দিরে যাব। চলো, এই যে নরম শ্বাস দেখে দিতে বলেছিলাম, বিচে এসে ডাব খাওয়ার আমার এই এখন একটা ভাইব নেওয়ার খুব ইচ্ছা ছিল, তার জন্য ডাবটা নিলাম। রাস্তায় হাঁটছি তো মনে হচ্ছে ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ফিল আসছে, থেকে থেকে এই ধাক্কা মারলো, হচ্ছে হেঁটে যাওয়াটা একটু কষ্টে, স্নান করার পরে, তার মধ্যে আমার গা অনেকটা শুকিয়ে গেছে আর কি। এই দেখো হোটেলের সামনে কে দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে, তবে ভয়ও লাগে, চুপচাপ থাকে তো ওই জন্য বেশি ভয় লাগে, হুট করে যদি মুভ করে ওর জন্য। টাটা। হোটেলে এসে স্নান টান করে না শুয়ে পড়েছিলাম, তারপরে তো বন্ধুরা স্নান টান করে রেডি হলো, বাকি সবাই রেডি হলো। এই এখন 3টে বাজে, যাচ্ছি পুরীর মন্দির উদ্দেশ্যে জগন্নাথ দেবের মহাভোগ প্রসাদ গ্রহণ করতে, তারপরে দেখি একটু ঘুরবো, তারপর বিকালে এসে কি করে, তারপর রাতে তো আমাদের আজকে ট্রেন আছে। কি করার রোদটা উঠেছে, এখন সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি, কিছু 3জন এখানে, জামাইবাবু, মাম্পু আগে, তার আগে 3-4 জন,
আমি আর রানী এখানে। প্রত্যেকটা জায়গায় মন্দির মঠ এরকম সুন্দর কাজ করা। এখন আমরা এই পুরুষোত্তম মঠের সামনে আছি, কি অপূর্ব লাগছে, জাস্ট দেখো। ওয়াও, চলো আমি পিছিয়ে পড়ছি, সবাই এগিয়ে গেছে। অলমোস্ট মন্দিরের সামনেই চলে এসেছি। এই যে আমাদের সামনে মন্দির বিরাজমান, মন্দিরের চূড়া পতাকা সমহিমায় উঠছে। অনেকটা হাঁটলাম, অনেকটা হেঁটে আসলাম, এইখানে টোটো পাচ্ছিলাম না। হ্যাঁ, সম্ভব সুন্দর, সামনে থেকে আরো বেশি ভালো লাগে। মন্দিরের এই সামনে একদম চলে এসেছি। এখন এই সবাই খাজা খাচ্ছি ভাগযোগ করে, টায়ার্ড হয়ে গেছে সবাই, একটু ছায়া দাঁড়িয়ে খাজা খাই, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করবো ভোগ প্রসাদের জন্য। সকালে আমরা জুতো আর ফোন টাকা দিয়ে রেখেছিলাম, এখন আমরা সেই ভুলটা করবো না। এখন আমরা এই যে সবাই এখানে লাইনে দাঁড়িয়েছে, মোবাইল আর জুতো এখানে ফ্রিতে রাখার জায়গা রয়েছে, এখানেই রাখবো। 5:33 বাজে, এই জাস্ট মন্দির থেকে বেরোছিলাম। মন্দিরের ধ্বজা যেটা পতাকা কিভাবে পাল্টায় ওটা দেখলাম। 4 জন উঠেছিল, একজন অল্প বয়স্ক, বাকি 3 জনই ভালোই বয়স ওনাদের, ওনারা সবাই উঠেছিল উল্টো দিকে করে। বেশ ভারী চেহারা। তো এটা হচ্ছে রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক সবসময় নাকি চেঞ্জ করা হয়, এবং উপরে যে প্রদীপ জ্বলে সেটাও দেখলাম, প্রদীপটা জ্বলছে। তারপরে পতাকাগুলো বিক্রি করা হয়, ছোটগুলো 100 টাকা যেগুলো ওখানে ঠেকে নিয়ে আসে, আর বড়গুলো 500 টাকা, আর একদম বড়গুলো 1000 টাকা যেগুলো ওখানে উঠতেই হয়। সেটা দেখলাম আমরা, আর এই বের হলাম। 2-1টা জিনিস এখনো দেখা বাকি আছে, যেমন স্নানের তো দেখা হয়নি, কারণ আমাদের আরো কিছু কাজ আছে, যেতে হবে, দেরি হয়ে যাবে, পরে এবার এসে বাকিগুলো দেখে নেবো। যেতে গেলে কোথায় যেতে হবে আমাদের? ও তাহলে ওই জন্যই, আচ্ছা লাইনে দাঁড়াতে হবে পুরোটা না? এবার সবাই হোটেলের দিকে যাবো, আমাদের খাজা কেনার আছে, গোছানো আছে জিনিস। এখন হয়তো টোটো করে যাওয়া হবে, সেটাই ভালো। ঠিক আছে। আর আমরা মহাভোগ প্রসাদ নিলাম, ওটা 100 টাকা করে নিয়েছে। অনেকে বসে থাকে যেখানে যে দেবে আর কি। তো আমরা 4-5 রকম পদ পেয়েছিলাম, সে তো অমৃত সমান সে মহাভোগ প্রসাদ। আর 2-1 জিনিস আমাদের এখানে, যেখানে স্নান যাত্রা হয়, নবকলেবরের পর বর্তমানে যে মূর্তি রয়েছে সেগুলো যেখানে মাটির নিচে রাখা হয়, সেই জায়গাগুলো আমাদের দেখা হয়, ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো পরে এবার এসে দেখবো। এই যে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, ঠিক আছে, ভালো লাগলো। তোমার নাম কি? বাহ, এখানে থাকো নাকি ঘুরতে এসছো? আচ্ছা আচ্ছা, বাহ। যাওয়ার আগে আর একবার মন্দির দেখে নি দূর থেকে, আবার ঠাকুর কবে টানে দেখা যায়। ঠাকুর না টানলে তো এখানে আসা যায় না শুনেছি। মনটা ভালো হয়ে গেল। এবার হয়তো টোটো করে যাওয়া হবে, আর যাওয়ার সময় খাজা খেতে হবে। হেঁটে যাবে না টোটো? এদি হেঁটে না টোটো? আচ্ছা, এই দেখে যাস, ঠিক আছে চল। এখানে অনেকগুলো বড় বড় দোকান আছে, তার মধ্যে থেকে এটা একটা, তো আমাদের খুব ইচ্ছে ছিল এখান থেকে নেওয়ার। ঘুরে ঘুরে দেখি, দাম দর করি। সামনে গাঙ্গুরামও আছে, এখান দিয়ে নেবো। এই যে আগের দিন দেখে গেছিলাম, এই দেখো চোখ বন্ধ করে আছে, ভালোই ভিড় আছে। দাম জিজ্ঞেস কর, দাম জিজ্ঞেস কর। এই যে সব খাজা প্যাকেট কর, টেস্ট করার জন্য কাকু দিয়েছে, ভালো খেতে বেশ। আমরা 2 কেজি। সামনে আর একটা দোকান থেকে রানী নেবে ওর বন্ধুদের জন্য। চলো, এই দোকানটা দিয়ে নেবো বলে এসছি গাঙ্গুরামে, বেশ বড় দোকান, আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু যা ভিড় দেখছি, বাপরে লাইন পড়ে গেছে। তো রানী লাইন পড়ে গেছে, রানীরও খুব ইচ্ছা ছিল, আমারও। লাইনে দাঁড়িয়ে নিয়ে যায়, আবার কবে আসবো ঠাকুরের কৃপায়। অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পর লাইনের সামনে এসেছি। অনেক ভ্যারাইটি, এটা মশালা, যেটা হচ্ছে মশালা সানফ্লাওয়ার, এটা খাজা 300 টাকা, আর সানফ্লাওয়ার খাজা ওটা 250 টাকা। এটা হচ্ছে কি সুগার ফ্রি 300 টাকা, আর দেশি ঘেরটা 500 টাকা। আমরা ওটাও নেবো, ওটা হচ্ছে কি 500 গ্রাম নেবো, তাই তো? আমরা সামনে এসে দাঁড়িয়ে আছি, আমাদের কাছে 2 প্যাকেট দিচ্ছে 10 কেজি। আমাদের টেবাই সিল হয়ে গেল। এখান থেকে নেওয়ার খুব ইচ্ছা ছিল, দেখাবে একটা। চলো, দোকান গাঙ্গুরাম, বিশাল বড় লোগো। এই দোকান থেকে নিলাম, আবার লাইন পড়ে গেছে। এখান থেকে আমরা 500 মতন নেবো, নৃসিংহ সুইটস থেকে 500 1 কেজি মতন নেবো। সব রকম ফেমাস দোকান থেকে আমরা অল্প অল্প করে নিচ্ছি আর কি। অনেক রকম রয়েছে দাম ভ্যারাইটিস, 180, 200, এটা 250, এটা 280। আমরা 280টা নিচ্ছি।
এটা মিষ্টি বেশি, এটা মিষ্টি কম শুধু। এই খাজাটা আমরা মনের মতো নিয়েছি। 3টে যে বড় দোকানের কথা আমরা শুনেছিলাম, 3টে দোকান থেকে কম বেশি নিয়েছি। ভালো খাই, আর মা বলেছে এটা এমন আনবি যেন খেয়ে তৃপ্তি হয়, তাই তো মনের মতন নিয়েছি। এই হাতে কতগুলো ব্যাগ দেখো, 2টো ব্যাগ, আমার হাতে একটা। টোটাল কতটা নিলি? 5.5 কেজি প্লাস আরো 1 কেজি আনতে যাচ্ছি কাকা বলেছে। দাদা এটা যেন টাকা একটু বাঁচিয়ে রাখিস দাদা, মাও বলেছে আর যাই করিস এটা বেশি করে আনবি। দেখো নাকি এখান থেকে আরো 1 কেজি নেবে। একটু পরেই বেরোবো। এসে রানী এই খাজাগুলো ব্যাগে রাখছে, কালকে এই ব্যাগটা আমার তরফ থেকে গিফট ছিল। আর এখন এই লাগেজগুলো আমরা সব গুছিয়ে নেবো, কারণ আমাদের 8টায় বেরোতে হবে। দারুণ মজা করেছি, কোনো আফসোস নেই। শুধু ভাবছেন যেন ঠিকঠাক ভাবে টাকা থাকে শেষ অব্দি সব খরচা করার পরে, যাতে মানে ভালো ভালো 2-3টে দোকান আছে, গাঙ্গুরাম, কাকাতুয়া যেগুলো শুনেছিলাম, ওখান থেকে একটু মনের মতন খাজা ঠাজা নিয়ে যেতে পারি। তো ওটাই নিয়েছি, অনেকটাই নিয়ে নিয়েছি। তো ব্যাস, আর আমাদের কোনো আফসোস নেই। এবার শান্তি মনে, ঠাকুরের দর্শনও ভালোভাবে হয়েছে। এবার 8টা 8:30টার সময় বেরোবো, তার আগে খাবার তুলতে যাবো। আমরা তুলতে যাবো বলছি, দিদি বলছিল ওই জন্য খাবার তুলতে যাবো বলছি। খাবার নিয়ে তারপর ট্রেনে উঠে যাবো।